বাইকটা কেনার পর থেকে না ভালো করে কোথাও যেতে পারছি ঘুরতে, না ভালো করে ওয়াশ করানো হচ্ছে। ঘুরতে যেতে পারছি না কারণ সবসময় বৃষ্টি পড়ে যাচ্ছে কন্টিনিউ। কী আর করবো, এই জন্য বেরোতে পারছি না। আর বাইকটা বের করলে বৃষ্টি হচ্ছে, এর জন্য বাইকটার অবস্থা খুব শোচনীয়। যা নোংরা হয়েছে কী আর বলবো, বাপরে বাপ। ট্যাঙ্কে আমি একটা স্টিকার লাগিয়েছি বোলপুর টকিজের, যেহেতু আমার কাছে এটা ব্র্যান্ড আর আমার কাছে এটা ব্র্যান্ডই থাকবে সবসময়, কেউ ভিডিও আমার দেখুক কি না দেখুক। আর বাইকটা ভালো করে আজকে ওয়াশ করাবো, দেন তারপরে বাড়ি গিয়ে দেখি ইচ্ছে হলে পলিশ করবো একটুখানি। ম্যাট কালারের এটা একটা প্লাস পয়েন্ট, পলিশ করতে সেরকম হয় না। আজকে ওয়াশিং সেন্টারটা ফাঁকাই ছিল, এটা অটোটেকেরই ওয়াশিং সেন্টার, ওখানেই গেছিলাম ওয়াশ করাতে। তো ওয়াশ করা হলো। আমার বাইকটাতে ফুল স্ট্যান্ড আমি এখনও লাগাইনি, যেহেতু হাইটটা কমে যায়, তাই প্যাডক স্ট্যান্ডেই ওয়াশিংটা চলছিল। কিছুক্ষণ পরে বাড়িতে এলাম, বাড়িতে এসে ব্রেকফাস্ট করলাম, কারণ আজকে সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি। আর এখানে প্রগতি চিকেন বানাচ্ছিল। এই চিকেন নিয়ে যা শুরু হয়েছে এখন চারিদিকে সোশ্যাল মিডিয়াতে, কী আর বলবো। আমিও ভাবছি একটা বানিয়ে তারপরে পোস্ট করব। আর চিকেনটা যেহেতু আমার খেতে খুব ভালোই লাগে, তাই প্রগতি মোটামুটি আলু টালু দিয়ে ভালো করে কষিয়ে বানাচ্ছে। 2000 years later. সন্ধেবেলায় গেছিলাম একটুখানি ফলপট্টির দিকে, কিছু ফল নেওয়ার ছিল। আর এই দোকানটাতে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়, বিস্কুট পাওয়া যায়, ব্রেড পাওয়া যায়, চকলেট পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। এখানকার স্টক কিন্তু খুব ভালো, খেজুরও পাওয়া যায়। প্রগতি এখান থেকেই বাজার করে। কিছুক্ষণ আগে প্রগতি বললো যে ফোনটা বের করো, কিছুই ব্লগিং করছো না তুমি, তাই আমি ফোনটা বের করলাম। আর এখন সামনে বসে রয়েছে প্রগতি আর বোন, এই যে কী কথা বলছে নিজেদের মধ্যে গড নোজ। আজকে একটা স্পেশাল অকেশনটা কি বলো? হ্যাঁ, ইয়েস। তো এর জন্যই আসা। আর এইদিকে রাস্তাটা পুরো 12টা বেজে আছে, কী যে হচ্ছে রাস্তাটার মধ্যে, নেশা করে আড্ডা। ওটা নেশা করে আড্ডা, তার মধ্যে একটা তার এরকম করে ঝুলছে। সেই আমি বাইকটা শুয়ে কোনো রকম করে বের করলাম, প্রগতির পায়ে লেগে গেছে কাদা। সেই দিয়ে আমার দিকে এমন করে তাকাচ্ছে, আমাকে মেরেই ফেলবে আর কি। ভস্য করে এরকম করে তাকাচ্ছে আমার দিকে, আমি যা ভয় পাচ্ছিলাম। হ্যাঁ, এই যে ঠিক আছে, বেশ। তো গল্পযোগ করি, বাকি কথা পরে বলবো। আজকে কাকুর জন্মদিন, তাই আমরা গেছিলাম এখানে, কাকিমার সাথে কথা বলছি, গল্পগুজব করছিলাম। আর প্রগতি এই ভিডিওটা করেছে। এরকম করে বসে সবাই একসাথে গল্প করতে আমার খুব ভালো লাগে। প্রথমেই চলে এসেছে দই বড়া আমাদের জন্য, কাকিমা নিয়ে এসেছেন। চিকেন চাপ, রুমালি রুটি, মিষ্টি, স্যালাড। বাড়ি ফেরার আগে সবাই একসাথে একটা সেলফি ক্লিক করলাম। The next morning. কিছু দিনের মধ্যেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব আসতে চলেছে, দুর্গাপুজো। তার জন্য কিন্তু কিছু শপিং তো করতেই হবে, তাই প্রগতি আর আমি বেরিয়ে পড়লাম। আজকে সানডে, তাই আমি ভাবলাম সকাল সকাল কাজটা সেরে ফেলবো। আমি একটা জিনিস মানি লাইফে, তোমার লাইফে বা তোমার সারা দিনে যে সবথেকে কঠিন কাজটা, যেটা সবথেকে বোরিং লাগে তোমার করতে, সবার আগে সকালবেলায় করে ফেলো, তাহলে সারাদিনটা তোমার সর্টেড। দোকানে সেরকম ভিড় ছিল না, তাই একদম চলে গেলাম উপরের কাউন্টারে, যেখানে শাড়ি বিক্রি হয়। এখানে শাড়ি অনেক কটা আমরা দেখলাম বসে বসে, প্রগতিও দেখলো। আমার কিন্তু সেরকম পছন্দ হচ্ছিল না, প্রগতিরও মনে হচ্ছে পছন্দ হয়নি। আমি এখানে ওয়েট করছিলাম আর প্রগতি শাড়ির পর শাড়ি দেখছিল। তো সেরকম তো কিছু আর কালেকশন পছন্দ হয়নি, অনেক কটাই শাড়ি ছিল, বাট আমাদের সেরকম পছন্দ হয়নি। এর জন্য আমরা ঠিক করলাম যে অন্য একটা জিনিস কিনবো এখান থেকে, তারপরে যাব অন্য একটা দোকানে। চলে এসেছি আমরা রাধেশ্যাম ফ্যাশনে। এখানে কালেকশন সত্যি খুব ভালো। এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রগতির মোটামুটি 3-4টে শাড়ি পছন্দ হয়ে গেল। আর আমারও কিন্তু কালারগুলো খুব ভালো লাগলো। এখানে নানা রকমের ভ্যারাইটি রয়েছে, 3 পিস রয়েছে, শাড়ি রয়েছে, সালোয়ার রয়েছে, অনেক কিছুই আছে। তো প্রগতি এখান থেকে চয়েস করলো, দিয়ে কেনাকাটা ডান। One eternity later. বাড়ি ফেরার সময় ভাবলাম একটুখানি সবজি নিয়ে নিই, তো প্রগতি এই দোকানটায় দাঁড়ালো। এটা দুর্যোধনদার দোকান, এটা আমাদের পাড়া থেকে একটুখানি এগিয়েই দোকানটা পড়ে। তো এখান থেকেই সবজি বাজারটা করলাম। আর মাঝখানে দেখা হলো সুব্রতর সাথে। সুব্রত হচ্ছে আমাদের গুরুদানের ম্যানেজার। লক্ষ্মী 2000 বাজার করে আসছে। যাক, কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলতে পেরেছি। আর সকালবেলায় ব্রেকফাস্ট করা হয়নি, তাই এখন ব্রেকফাস্ট করবো। আর রান্নাঘরের কাজটা পরিষ্কার করেছিলাম আমি, দেখুন পরিষ্কার হয়ে গেছে অনেকটাই। এবার আরও বেশি পরিষ্কার করতে হবে, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। এটা ব্রেকফাস্ট। অনুরাগ এখন গাড়ি মুছছে, নিচে গেছে, এখন আমি একটু ভিডিও করছি আর কি। দুটো নিয়ে গেছে আবার মাইক্রো ফাইবার ক্লথগুলো, দুটো লাগবে। বাপরে, বেশ ক্লিন করো। শনিবার রবিবার তো তোমার এই কাজ। গাড়ি পরিষ্কার হয়ে গেছে, বাড়ি পরিষ্কার প্রগতি করে নিয়েছে। তো এবার চান টান করে খাওয়া দাওয়া করবো। আর আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরে নতুন একটা ব্লগ নিয়ে। টেক কেয়ার, বাই।